বড় বড় যত শিক্ষিত চোর আছে এলের আগে দাও, এটার যদি বিচার করা হইতো বাকিগুলো এমনি ভালো হয়ে যাইতো। ইসলামের নিয়ম হলো চুরি করলে হাত কেটে দাও। কিছু গজব ছড়াই পড়ছে, ইসলাম ক্ষমতা আসলে হাত কাটে দিবে, ইসলাম ক্ষমতা আসলে পা কাটবে, ইসলাম ক্ষমতা আসলে হত্যা করবে। এটা সম্পূর্ণ ভুল কথা। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দেশের মানুষ অপকর্ম করে, যেই দেশের মানুষ চুরি করে, আর এই চোরের বিচার যদি ইসলাম অনুযায়ী হইতো, চোরের বিচার যদি কোরআন অনুযায়ী হইতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোনো চোর খুঁজে পাইতেন না। একটা চোর খুঁজে পাইতেন, একটা চোর, সব ভালো হইতো। জিনা পান্তাবাদ হয়ে গেছে, ধর্ষণ পান্তাবাদ হয়ে গেছে, সুযোগ পাইলে ধর্ষণ। আরে ধর্ষণ কেমনে বন্ধ হবে? যদি এরকম বিধান কায়েম হয়ে যাইতো, সৌদি আরব যেভাবে বিচারটা হয়, আফগানিস্তান যেভাবে বিচার হয়, এইভাবে কেমনে বিচার হবে? মাইক দিয়ে এলান করে দাও, সবাই জমা হয়ে যাবে। জমা হবার পরে ওই জিনাকরকে ডাকো, জিনা করেছে তাকে ডাকো, ডাকার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে যদি তাকে ফাঁসির কাজটি ঝুলায় দেওয়া হইতো, তাহলে বাংলার জমিনে একজন পুরুষ অপর বোনকে দর্শন করার সাহসটুকু পাইতো না, এই সুযোগটুকু পাইতো। মুসলমান ভালো মনে করবেন, মনে রাখবেন, মুসলমান ভালো করে মনে রাখবেন, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের জীবনকে সুন্দর করতে হলে, আমাদের জীবনটা সুন্দর করতে হলে আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের জীবনটা সুন্দর করতে হলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এছাড়া কখনো সমাজও সুন্দর হবে না, সমাজও সুন্দর হবে না, যুবকরাও ভালো হবে না, যুবতীরাও ভালো হবে না। আজকাল দেখেন এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের মা বোনদেরকে দেখলে পরে লজ্জায় মাথা নিয়ে দেওয়া হয়, লজ্জায় মাথা নুয়ে যায়, এমন ভাবে চলাফেরা করে, বুকে উন্ন পর্যন্ত দেয় না। যে সমস্ত মেয়েরা বুকে উন্না দেয় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বের করে চলাফেরা করে, তাহলে কিভাবে ধর্ষণ বন্ধ হবে? আমি তো মনে করি যেখানে জিনা হয়, জিনার পিছনে মূল দায়ী হলো নারীরা। মূল দায়ী কারা? নারীরা হলো মূল দায়ী। কারণ একটা মেসাল দিলি ভালো করে বুঝবেন। আপনি যদি মাছের শুটকিকে সামনে রেখে যদি বলেন এই বিড়াল আসবা, থামবে? কথা বলেন না কেন? থামবে? কখন থামবে না? বিড়াল বলবে আমার পায়ে শুনবে, আপনি তো বের করে দিয়েছে, কখনো শুনবে না। তেমনি ভাবে নারীরা যদি উলঙ্গপানা চলাফেরা করে, নারীরা যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে কিভাবে পুরুষ তাদের উপর অত্যাচার করবে না? কেন ধর্ষণ হবে না? কেন এই বিচার হবে না? কেন ইফটিজিং হবে না? অবশ্য হবে, অবশ্য হবে। ও আমার বোনেরা ভালো করে শোনেন, আমি আপনাদেরকে সম্মান করি, আপনারা আমার মায়ের জাতি। আমি তো চাই আপনারা হযরত ফাতেমার মতো হয়ে যান, আমরা তো চাই হযরতে খাদিজার মতো হয়ে যান, আমরা তো চাই হযরতে আসিয়ার মতো হয়ে যান। তাহলে আল্লাহ পাক আপনাদের গর্ভ থেকে ভালো ভালো সন্তান দান করবে। ভালো হয়ে যান, ভালো। আপনারা কবরে যাবেন, এই রূপ কাকে দেখাবেন? আপনি আপনার যৌবন আজকে আছে, কালকে থাকবে না। এই যুবক ভাই, তোমাদেরকে বলছি এখন সময় আছে, ভালো হয়ে যাও। যৌবন আছে, যা ইচ্ছা তাই করবা। যৌবন আছে, যা খুশি তাই করবা। এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। আজকে যৌবন আছে, কালকে তোমার যৌবন থাকবে না। তুমি তাকায় দেখো, আজ থেকে 100 বছর পূর্বের কথা, কত সুন্দরী রূপবতী ছিল, যাদেরকে দেখে হাজার হাজার যুবকরা পাগল হয়ে যেত। তুমি যা দেখো, তাদের কোনো অস্তিত্ব নাই। কত রাজা বাদশাহ ছিল, তাদের চেহারা সৌন্দর্য অপরূপ ছিল, কত সুন্দর ছিল। কবরের ভিতরে যা দেখবা, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাবা না। তোমরা আজকে যুবক হয়েছ, তোমাদেরও অস্তিত্ব কোনোদিন থাকবে না। তোমরা বড় হয়ে যাইবা, তোমাদের সন্তান হবে, তোমার মেয়ে হয়ে যাবে। তুমি যদি আজকে অপর মেয়েকে জোরপূর্বকভাবে দর্শন করো, জিনায় যদি লিপ্ত হয়ে যাও, আবার মনে করবে যখন তোমার মেয়ে হয়ে যাবে, তোমার মেয়ের সাথে যদি অন্য পুরুষ যদি জিনা লিপ্ত হয়ে যায়, তুমি কি সহ্য করতে পারবা? তোমার
বউয়ের সাথে যদি কেউ জিনায় লিপ্ত হয় তুমি সহ্য করতে পারবা? কখনো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক সাহাবী আসলো, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দিন। বিশ্বনবী রাগান্বিত হলেন না, তার মাথায় হাত বুলায় দিলেন আর বললেন, আচ্ছা একটা কথা বলি, তোমার বউয়ের সাথে যদি কেউ জিনা করে তুমি কি সহ্য করতে পারবা? কয় না। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি কি সহ্য করতে পারবা? কয় না। তোমার মায়ের সাথে যদি কেউ অপকর্ম করে তুমি কি সহ্য করতে পারবা? কয় না। আচ্ছা তুমি যে মেয়ের সাথে জিনা করবা সে তো তোমার মতো একজন ভাইয়ের বোন, তুমি যে বোনের সাথে যে মেয়ের সাথে জিনা করবা সেও একদিন তোমার মতো যুবকের বউ হয়ে যাবে। আজকে তুমি যার সাথে জনাচার করবা একদিন তোমার মতো একজন বাপের মেয়ে হবে, তুমিও তো একদিন বাপ হবা। তোমার মেয়ের সাথে যদি কেউ জনাচার করে তুমি কি সহ্য করতে পারবা? কয় না। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমার মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমার ভুল হয়েছে। দেখেন আমরা যদি হইতাম বলতাম এটার আগে পিঠা, এটার আগে পিঠা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিলেন আর যুবক বুঝে গেল। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান হবার পরে তিনি বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিতেন, কার বাড়িতে না খেয়ে আছে, কার বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই, খবর নিতেন। এরাই ছিল রাষ্ট্রপ্রধান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হবার পরে যখন বাজারের দিকে রওনা দিবেন, আল্লাহর নবী মহিলাদেরকে বলতেন, তোমাদের বাজার লাগবে কিনা আমি বাজার করে এনে দিব, আমি তোমাদের সহযোগিতা করব। এরাই ছিল রাষ্ট্রপ্রধান। আর আমাদের দেশে রাষ্ট্রপ্রধান ক্ষমতায় যাবার পরেও কাউকে চিনে না। ক্ষমতায় যাওয়ার আগে সালাম দিতে দিতে মুখ থেকে ফেনা বের করে ফেলবে, কথা কয় না, ফেনা বের করে দিবে, তোমাদেরকে এটা তো হবে সেটা তো হবে। আর ক্ষমতা পেলে আর খবর নাই, আর খবর নাই। এই হলো আমাদের দেশের অবস্থা। ভোটের আগে নেতা আবার রাস্তা রাস্তায় ঘুরিয়া, যাকে বাইরে দেয় রে সালাম হাত খানা তুলিয়া। ভোটের আগে নেতা আবার রাস্তা রাস্তায় ঘুরিয়া, যাকে বাইরে দেয় রে সালাম হাত খানা তুলিয়া। এটা করুম সেটা করুম, এটা করুম সেটা করুম, কত বাহানা করে, কত বাহানা। আসলে সব পাঠ পূজারি বন্ডামি আর বাহানা, আসলে সব পাঠ পূজারি বন্ডামি আর বাহানা। বড় গলায় কয় কথা রাতারাতি হয়নি তা, বড় গলায় কয় কথা রাতারাতি হয়নি তা। আকাম কুকাম সব করিয়া ঘরে নেতা আস্তানা, আকাম কুকাম সব করিয়া ঘরে নেতা আস্তানা। আসলে সব পেট পূজারি বন্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজারি বন্ডামি আর বাহানা। দুনিয়ার জীবনের জন্যই তারা এত কিছু করে। দুনিয়াতে যত খুন খারাপি হয়, যত অপকর্ম হয়, যত রাজানি হয়, সব কিছু করে শুধুমাত্র দুনিয়াতে সাকসেস হওয়ার জন্য, এছাড়া আর কিছুই না। দুনিয়া হলো একেবারে ধোঁকা। আল্লাহর হাবিব বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার জীবন হলো আল্লাহর কাছে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কোনো দামি নাই। এই দুনিয়ার জীবনটাকে যদি আল্লাহ তাআলা মশারের ডানার সম পরিমাণ যদি মূল্যায়ন করত, পৃথিবীতে কোনো কাফির, কোনো বেঈমানদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করানোর সুযোগ দিতেন না, এক ঢোক পানি পান করতে পারতেন না। যদি কোনো ব্যক্তিকে বলা হয়
1000 মশার ডানা আছে, কেউ কি কিনবে? 1 পয়সা দিয়ে কিনতেও রাজি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন। পথিমধ্যে দেখে একটা মরা বকরি পড়ে আছে। রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কিরাম, এই বকরি কি কেউ কিনবা নাকি? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কে কিনবে? এই মরা বকরি তো 1 পয়সাও দাম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছে এই মরা বকরি 1 পয়সাও দাম নাই, আল্লাহ তাআলার কাছে এই সারা দুনিয়ার এই বকরির সমান মূল্যায়ন করেন না। এই দুনিয়া হলো দোকান। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকওয়া। এই দুনিয়ার জীবন একেবারেই ধোঁকা। সুতরাং মানুষ এই দুনিয়ার জীবনটাকে সাকসেস করার জন্য দৌড়াচ্ছে, আর আখিরাতের জিন্দেগি হলো মুত্তাকিনদের জন্য উত্তম জিন্দেগি। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জীবনকে কোন মুমিন, কোন মুত্তাকিন মূল্যায়ন করতে পারেন না। দুনিয়ার জীবনকে কারা মূল্যায়ন করে, কারা প্রাধান্য দেয়? এখন শুনুন আল্লাহ তাআলা কি বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা দুনিয়ার জীবনকে মোহাব্বত করলো, যারা পরকালের জীবনের জন্য পথ জোগাড় করে নাই, যারা সীমালঙ্ঘনকারী, যারা আল্লাহর কথা অমান্য করে, সুতরাং তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এছাড়া কোন মুমিন, কোন মুত্তাকিন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে পারে না। সুতরাং তগুতরাই মনে করে এই জীবনটা হলো আমাদের আসল জীবন। তগুত বলা হয় যারা আল্লাহর আইন মানে না, মানুষকে মানতেও দেয় না। ইসলামের ক্ষতি করার সবচেয়ে বড় ষড়যন্ত্র যারা করে তারা হলো তাগুত। তাগুতরা মনে করে দুনিয়ার জীবনটাই হলো আমাদের পরিচিত জীবন, আর আখিরাতের জীবন আমাদের জন্য কোনো মূল্যায়ন নয়। এই দুনিয়ার জীবনকে সাকসেস করার জন্যই তো মানুষ গুনাহ করতেছে, ঠিক কেন বলে? এছাড়া কিছুই নয়, ধোঁকা। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, যারা দুনিয়ার জীবনের জন্য জীবন দিয়ে দিবে, আল্লাহকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, এদের জায়গা হলো জাহান্নাম। জোরে বলে, এদের জায়গা কোথায়? জাহান্নাম। এরা জাহান্নামে যাবে। আমাদের সমাজে দেখা যায় দুনিয়াতে যত অপকর্ম করে, যত অন্যায় করে, যত চুরি করে, যত ডাকাতি করে, এর পিছনে মূল টার্গেট হলো দুনিয়াতে মানুষের ক্ষতি করা, দুনিয়াতে সাকসেস হবে। মুহতারাম হাজরিন, তারা জালেম। এই জালেমরা চায় মুসলমানদের কেমনে ক্ষতি করা যাবে। এই জালেমরা চায় ইসলামের কেমনে ক্ষতি করা যাবে। এই জালিমরা চায় কোরআন বিরোধী আইন পাশ করবে। এই জালিমরা চায় শয়তানের তৈরি করা বিধান বাস্তবায়ন করবে। এই বাংলার জমিনে শয়তানের তৈরি করা কোনো বিধান বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, পাহাড় আল্লাহর, জমিন আমার, জমিন আল্লাহর, সব কিছু আল্লাহর। সুতরাং এই পৃথিবীতে আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিনের, সব কিছু আল্লাহ। আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি এসে বলে আমি আপনার বাড়িতে দখল করে থাকতে চাই, কেউ থাকতে দিবে? কখনো সম্ভব নয়। যদি থাকতেও দেয় মানুষ বলবে এটা হলো বোকা।
সুতরাং যদি আপনার বাড়িতে অন্য কাউকে যদি দখলে না দিতে চান, অন্য ব্যক্তি থাকুক, এটা যদি আপনি না চান, যে আল্লাহ পাক আকাশ বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য গ্যালাক্সি মিল্কি বানালেন, তাহলে সেই আকাশের নিচে জমিনের উপরে মানব রচিত তন্ত্রমন্ত্র বাস্তবায়ন হতে পারে না। আজকে দেখেন দেশের দিকে তাকান, আজকে কি অবস্থা হচ্ছে। এখন বর্তমান বানের স্টেজগুলো হচ্ছে কৌতুকের স্টেজ। একটা কথা বারবার বলি, মানুষ যদি নামাজ না পড়ে মারা যায়, একদিন না একদিন সে জান্নাতে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি ঈমান হারা হয়ে যদি মারা যায়, কঠিন কালেও সে জান্নাতে যেতে পারবে না, কখনো জান্নাতে যেতে পারবে না। আজকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, আজকে যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য ইউরোপ কান্ট্রির বামা রাম কাফেররা, মুশরিকেরা এরা ষড়যন্ত্র করতেছে মুসলমানদের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়। আমরা খেয়ালও করি না, আমরা শুধু দুনিয়ার লোভে আছি, দুনিয়ার মজ মস্তিতে লিপ্ত আছি। মুসলমান ভাইরা আমার, এই যে পাপাচার গুলো মানুষ করে, একটা বার যদি চিন্তা করতো রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, একটা বার যদি চিন্তা করতো কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার কৃতকর্মে হিসাব দিতে হবে, এই চিন্তা যদি মানুষ করতো, কশিন কালেও মানুষের ক্ষতি করার চেষ্টা করতো না। ঠিক কেবল কশিন কালেও নয়। মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। আমাদের দেশে জিনা, ব্যভিচার, মদ পান্তা বাতের থেকেও সস্তা হয়ে গেছে, পান্তা বাতের থেকেও সস্তা হয়ে গিয়েছে। আগেরকার মানুষ পান্তা ভাত খেত, এখন মানুষ পান্তা ভাত খেতে চায় না, শুধু পান্তা ভাত খেতে চায় ওই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে। সারা জীবন পান্তা ভাত তো খায় নাই, ওই দিনকে কেন্দ্র করে 1 কেজি ইলিশ মাছের দাম হয় 4000 টাকা। ঠিক কিনা বলেন? এই পান্তা ভাত খেতে চায় 1 বছর পর। আগেরকার জামানায় মানুষ সকালে পান্তা ভাত খেত, পান্তা ভাত না খেলে, পান্তা ভাত যদি না খেত তাদের পেটটা ঠান্ডা হইতো না। আর এখনকার যুগে তো পান্তা ভাত দেখাও যায় না। ঠিক কিনা বলে? বর্তমান জামানায় অপরাধগুলো পান্তা ভাত থেকেও সস্তা হয়ে গিয়েছে। মানুষ কিছুই মনে করে না। জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ হাতের ময়লার মতো হয়ে গিয়েছে, এছাড়া কিছুই নয়। বলতেছিলাম, মানুষ যা কিছুই করে এর পিছনে মূল টার্গেট হলো দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন বান্দারেতে, আল্লাহ তাআলা বলছেন বান্দারে দুনিয়ায় তোরে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি, যা ইচ্ছা তাই করতে পারবা না, যেখানে মন চায় সেখানে যেতে পারবা না, যা বলতে মন চায় তাই বলতে পারবা না, যা লিখতে মন চায় তাই লিখতে পারবা না। এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। যদি তুমি লেখো, যদি তুমি বলো, আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতা করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, এই যে দেশে যে অপকর্ম হয়, জিনা হয়, চুরি হয়, ডাকাতি হয়, আল্লাহ পাক আগে থেকেই বলে দিয়েছেন, ইয়াসআলুনা আনিল খামরি
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন। আল্লাহ তাআলা বলছেন, যদি আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, হে রাসূল আপনি বলুন এটা হলো বড়ই খারাপ কাজ, এটা বড়ই খারাপ কাজ। আমাদের দেশে মদ জুয়া এগুলো সচরাচর চলছে। দেখেন সারা বছর যত অপকর্ম না হয়, সারা বছর জিনা যত না হয়, সারা বছর মদ পান যত না হয়, কিন্তু পহেলা বৈশাখকে কেন্দ্র করে এবং পহেলা জানুয়ারিকে কেন্দ্র করে সবচেয়ে বেশি দর্শন আর মদ পান করা হয়। এত পরিমাণ মদ পান করা হয়, এত বেশি জিনা হয়, সারা বছর এত বেশি জিনা হয় না। আজকে আমাদের গার্ডিয়ান সচেতন নয়, আমাদের সন্তান কোথায় যাচ্ছে খবর নাই, আমার মেয়েটা কোথায় যাচ্ছে কোনো খবর নাই, কোন ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে কোনো খবর নাই। আজকাল দেখা যাইতেছে খবর না নেওয়ার কারণে দেখা যায় এই মেয়েটি নেশার মধ্যে লিপ্ত আছে। মেয়েরা পর্যন্ত মদ খায়, মেয়েরা পর্যন্ত ইয়াবা করে, মেয়েরা পর্যন্ত তারা আরো অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে, কিন্তু গার্ডিয়ান জানে না, গার্ডিয়ানের কোনো খবর নাই। গার্ডিয়ান দিয়েছে তার সন্তানকে স্কুলে পড়ার জন্য, কলেজে ভার্সিটিতে পড়ার জন্য, কিন্তু ছেলেটা কি হলো, মেয়েটা কি হলো একবার খবর নিয়ে দেখে না। কিন্তু দেখা যায় একটা পর্যায়ে এমন হয়ে যায় তার মেয়েটা হয়ে যায় নেশায় আসক্ত। এই ছেলেটা একটা সময় সে মদ পান করতে করতে, জিনা করতে করতে যৌবন নষ্ট করে ফেলে দিয়েছে, তার জীবন নষ্ট করে ফেলে দিয়েছে, কোনো খবর নাই। জিনা করে জীবনও চলে গেল, যৌবনও চলে গেল। গার্ডিয়ান চায় তার ছেলেটা সুশিক্ষায় শিক্ষিত হবে, এই জন্য ছেড়ে দিল, কিন্তু তার ছেলেটা কেমন হচ্ছে কোনো খবর নাই, মেয়েটা কোথায় গেল কোনো খবর নাই। এটা হলো আমাদের বর্তমান বাস্তবতার খবর, কোনো খবর নাই। আজকাল দেখা যাইতেছে অসংখ্য পুরুষ তারা মাস্টার বিষয়ে লিপ্ত আছে, মেয়েরা মাস্টার বিষয়ে লিপ্ত আছে, মাও জানে না, বাবাও জানে না। আজকের যুবক যুবতীরা পর্নোগ্রাফিতে লিপ্ত আছে, কোনো খবর নাই। লেখাপড়ার নাম করে সারা রাত পর্নোগ্রাফি দেখে। যদি মা জিজ্ঞেস করে, বাবা এত রাত্রে তুমি জেগে কেন ছিলা, তোমার ঘুম থেকে উঠতে দেরি হলো কেন, সন্তান জবাব দেন, আম্মা জান সারা রাত লেখাপড়া করেছে। কি যে লেখাপড়া করেছে আল্লাহই ভালো জানে। ও সারা রাত জেগে পর্নোগ্রাফি দেখে দেখে তার জীবন নষ্ট করে ফেলে দিয়েছে, তার চেহারাটা হয়ে গিয়েছে হিরণসির মতো, চাপা ভেঙে গিয়েছে। বাপ মাই মনে করে হারে আমার সন্তান অনেক বেশি লেখাপড়া করতেছে, করতে করতে হারে তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে গিয়েছে, ফিটনেস নষ্ট হয়েছে। কয় কি যে ঢাকা যাও অথবা ফার্মেসিতে যাও, ফার্মেসি থেকে আপনার ডেলিভিটা অথবা ভিটামিন খাওয়া, কোনো কামই হয় না। কেমনে কাজ হবে? সে তো অপকর্মের মধ্যে লিপ্ত আছে, মাস্টার বিষয়ের মধ্যে লিপ্ত আছে। তাহলে এই সন্তানের জীবন কিভাবে উন্নত হবে? আপনারাই কেমনে হবে এগুলো? আমাদের দেশে তো এখনো ইফটিজিং বন্ধ হলো না। আমাদের দেশে
দেশে তো এখনো দুর্নীতি বন্ধ হলো না, আমাদের দেশে এখনো তো ছিনতাই বন্ধ হলো না, আমাদের দেশে তো এখন রাজনীতি অপসংস্কৃতি তো বন্ধ হলো না। আমাদের দেশে এখন সবচেয়ে বেশি অপকর্মের প্রতিযোগিতা চলতেছে। কে কত বেশি জিনা করতে পারে, কে কত বেশি দুর্নীতি করতে পারে, কে কত বেশি মদ পান করতে পারে, কে কত বেশি টাকা পাচার করতে পারে, কে কত বেশি মানুষের ক্ষতি করতে পারে, কে কত বেশি ইসলাম বিদ্বেষী কথা বলতে পারে। ঠিক কিনা বলতে পারে? ঠিক কিনা? আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে, আজকাল দেখেন এমন একটা অবস্থা হলো, বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলতে আমি বাধ্য হয়েছি। কারণ হলো আমাদের দেশের যুবক সন্তানেরা ঈমান হারা হচ্ছে। কত যুবক আত্মহত্যা করলো, কত যুবতী ফাঁসির কাষ্টে চললো, কোনো খবর নাই, কোনো খবর নাই। এই যুবক, আমি তোমাদেরকে বলছি, আজকে বলতেছো আব্বা জান আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও, বাবার কাছে আবদার করছো, বাবা কষ্ট করে তোমাকে মোটরসাইকেল কিনে দিল, তুমি কি বড় হবার পর পারবা তোমার সন্তানকে মোটরসাইকেল কিনে দিবা? এই শিরুড়ি কি তুমি নিতে পারবা? কখনো। তুমি কি তোমার সন্তানকে একটা মোবাইল কিনে দিতে পারবা নাকি? কখনো নয়। তুমি আজকে লেখাপড়ার দাবি করে, লেখাপড়ার কথা বলে বাবার কাছে মোটরসাইকেলের আবদার করেছ। আমি তোমাদেরকে বলি, তোমরা একদিন বাবা হবা, তোমার সন্তানও তোমার কাছে মোটরসাইকেল চাবে, তোমার সন্তান তোমার কাছে মোবাইল চাবে, তখন দেখবা দিতে পারবা কিনা, তখন দেখবা দিতে পারো কিনা। আমাদের সমাজে দেখা যাইতেছে সন্তান বলে আব্বা জান কয় মোটরসাইকেল কিনে দিতে হবে, মোটরসাইকেল যদি কিনে দাও আমি স্কুলে যাব না, মোটরসাইকেল যদি কিনে না দাও আমি কলেজে যাব না, লেখাপড়া করব না। বাবা শেষ পর্যন্ত কষ্ট করে লোনের উপর টাকা এনে সন্তানকে আপনার মোটরসাইকেল কিনে দিল। এই মোটরসাইকেলটা আপনার নিচে দিয়ে মোটরসাইকেলের উপরে চড়ে নিজেকে এমন ভাবে মনে করে যে জমিনের নিচ দিয়ে সে চলবে না, সে জমিনের উপর দিয়ে চলবে না, এমন মনে করে। বর্তমান জামানায় দেখেন, যার মোটরসাইকেল আছে তার পিছনে গার্লফ্রেন্ড আছে। ঠিক কিনা বলে? যার মোটরসাইকেল তার পিছনে গার্লফ্রেন্ড। আবার মেয়েরা দেখে কার মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলের পিছনে গোড়াটা মেয়েরা বেশি পছন্দ করে। ঠিক কিনা বলেন? প্রেম করার জন্য প্রথম আকর্ষণ হলো মোটরসাইকেল, তারপর হলো মোবাইল। মোটরসাইকেল নিয়ে ঘুরবেন, দেখবেন গার্লফ্রেন্ডের অভাব নাই। কথা কয় নাকি? আর মোটরসাইকেল যদি না থাকে আপনি গার্লফ্রেন্ড পাবেন না, মোবাইল না থাকলেও গার্লফ্রেন্ড পাবেন না। আর মোটরসাইকেল থাকলে গার্লফ্রেন্ড রাস্তায় দাঁড়ায় থাকে, আই লাভ ইউ প্রপোজ করে, আই লাভ ইউ। ঠিক কিনা বলেন? মিয়া বাস্তবতায় কথা বলতেছি, এগুলো দরকার আছে। কিন্তু খবর নাই। বাবাই তার সন্তানকে মোটরসাইকেল কিনে দিল, ঘোরাঘুরি শুরু করলো। কয়েকদিন পর একজনের সাথে রিলেশন হয়ে গেছে। কি হয়েছে? রিলেশন, প্রেম, ভালোবাসা হয়ে গিয়েছে। প্রেমে মুগ্ধ ছেলেটা লেখাপড়া করতে চায় না। মা কয় বাবা কি হয়েছে, তার মনটা খারাপ কেন? কয় ভাল লাগে না। একটা বছর, 2টা বছর পরে দেখা যায় শেষ পর্যন্ত তার ছেলেটা সুসাইড করছে। খবর নিয়ে দেখে কেন সুসাইড করলো, কারণটা কি? খবর নিয়ে দেখে এই ছেলেটা একটা মেয়ের সাথে সে প্রেম করত। একটা সময় এই মেয়েটা যখন তার ছেলের সব কিছু হাত কবজা করে নিয়েছে, আর ভাল লাগে না। শেষ পর্যন্ত ওই মেয়েটা ছেলেটাকে ব্রেকআপ করলো, ছ্যাক খাইছে। ছ্যাক খাওয়ার পর এই ছেলেটা চলে গেল আমার ভাইয়েরা মদের আসরে মদ পান করলো। মদ পান করতে করতে শেষ পর্যন্ত নিশায় অভ্যস্ত হয়ে গেল, নিশা খাইল। একটা কথা জানেন, যারা মদ পান করে তাদেরকে আত্মহত্যার দিকে বেশি ঠেলে নিয়ে যায়। যারা মদ পান করে তারা আত্মহত্যার দিকে বেশি চলে যায়। যারা পর্নোগ্রাফি দেখে তারা আত্মহত্যার দিকে বেশি চলে যায়।
সমাজে কখন অত্যাচার, জেল বেজিনা বেবিচার দুর্নীতি কখন বন্ধ হবে? কখন বন্ধ হবে? আন্দোলন করে কখন এগুলো বন্ধ করা সম্ভব হবে? আমি আমার যুবতী বোনদেরকে বলছি, আমি আমার যুবতী বোনদেরকে বলছি, তোমরাও সতর্ক হয়ে যাও। আজকে মেয়েরাও এই কাজের মধ্যে বেশি লিপ্ত। মেয়েরাও কিন্তু মাস্টার ভিশন করে না কি করে? আপনি জানেন না হয়তো বা। মাস্টার ভিশন করতে করতে এমন একটা সময় এসে যায় যৌবনও শেষ, জীবনও শেষ। আর যখন অন্য বেটার ঘরে যায় দেখা যায় ওই ঘরের মধ্যে শান্তি আর থাকে না, অশান্তি। জামাই ভালো লাগে না, যৌবনের শেষ, জীবনের শেষ। কেমনে জামাই ভালো লাগবে? আবার ছেলেরা তো তেমনি মাস্টার ভিশন করতে করতে রাত জাগতে জাগতে যৌবনও শেষ করছে, জীবনও শেষ করছে। আর কেমনে বউ ভালো লাগবে? কয়দিন পর দেখে আর যৌবনে কাজ করে না। কি করতে হবে? কয় হারবাল খাও। কথা কয় না কে? কয় হারবাল খাও। হারবাল খায় কাম হয় না, যে খায় হারবাল সে হয়ে যায় দুর্বল। এখনকার যুবকদের এমন একটা অবস্থা, খুব ভালো করে বুঝবেন। 20 বছর বয়স দেখা যায় 50 বছর বয়সের মতো বুড়া হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 50 বছরের মতো বুড়া হয়ে গেছে, বয়স কিন্তু 20। হাড্ডি বাড়ায় গেছে, চাপাগুলো সব শুকায় গেছে, কাজ করে না। কেন কাজ করবে? সে তো আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছে। আজকাল দেখেন আপনার সন্তান, আপনার ভাই সামনে দিয়ে ঘুরতেছে, আপনি জানেন না আপনার ভাইটা কোন মেয়ের সাথে রিলেশনে লিপ্ত, খবর নাই। খুব ভদ্র মেয়েটা বোরকা পরে হাঁটা চলা করে, হায় রে খুব ভালো। একটা পর্যায়ে দেখবেন এই মেয়েটা অন্য বেটার লগে চলে গেছে। হয় না এরকম? হয়। কারে বিশ্বাস করবেন? আপনার সন্তান আপনার সামনে আছে, আপনি নিজেও জানেন না। আপনার মেয়ে আপনার সামনে আছে, নিজেও জানেন না। আগে প্রেম করতে গেলে কষ্ট লাগতো, এখন শুধু SMS করলেই প্রেম করা যায়। কথা কয় না? SMS করলেই প্রেম করা যায়। আজকাল বর্তমান একটা কথা বলি, আমাদের দেশে কিছু লোক বলতেছে ধর্ম রাজনীতি চলবে না, ধর্ম রাজনীতি চলবে না। একথা বলতে পারো না যে ইফতিজিং করা চলবে না। একথা কেন বলা যায় না? আজ থেকে ফেন্সিডিং খাওয়া যাবে না। একথা কেন বলা যাবে না? আজ থেকে মদ পান করা যাবে না। একথা কেন বলা যাবে না? আজকে থেকে জিনা করা যাবে না। একথা কেন বলা যায় না? আজকে কি কথা বলা যাবে না? আজ থেকে তোমরা মেয়েদেরকে ফ্রি টক টাইম SMS দিতে পারবে না। একথা আইন পাস করা যায় না। একথা কি বলা যায় না? আজকাল যুবক যুবতী একসাথে চলতে পারবে না। একথা বলা যায় না। না, যত আইন ইসলামের কথা কয় না, যত আইন ইসলামের উপরে। সম্মানিত হাজরিন, কথা ভালো করে বুঝবেন। আমাদের দেশে বিচার হয়, আমাদের দেশে বিচার হয়, কিন্তু পরিকৃত বিচার হয় না। আমাদের দেশে আলু চোরের বিচার হয়, আমাদের দেশে বেগুন চোরের বিচার হয়, আমাদের দেশের বাবার বিচার হয়, মায়ের বিচার হলো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললো তার বিচার হলো না। কোরআনের বিরুদ্ধে কথা বললো তার বিচার হলো না। বিশ্বনবীর পিছনে বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললো তার বিচার হলো না। কোরআনের বিরুদ্ধে কথা বললো তার বিচার হলো না। যারা আল্লাহকে অস্বীকার করলো, রসুলকে অস্বীকার করলো, এদেরকে বিচারের আইনে আনার বেশি প্রয়োজন ছিল। কিন্তু আজকে আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে, ইসলাম আমাদের কাছে তুচ্ছ মনে হচ্ছে। ঠিক কিনা বলে? ইসলাম তুচ্ছ মনে হচ্ছে। ইসলাম হলো আমাদের প্রকৃত ধর্ম। ইসলাম আগে, তারপর অন্য কিছু। ইসলামকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না। কোরআনকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না। কোরআন-ই-কারিমকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না। আল্লাহর আকাশ, আল্লাহর জমিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে। এই আল্লাহর কোরআন ছাড়া কখনো পৃথিবীতে শান্তি আসবে না, কখনো সম্ভব নয়। মোহতারাম হাজরিন, এই পানি করে জিকির লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছিলাম যে কোরআনকে মাইনাস করে কোন কাজ করা যাবে না। যারা ইসলামকে তুচ্ছ মনে করবে, কোরআনকে তুচ্ছ মনে করবে, দুনিয়ার জীবনেও শান্তি আসবে না, পরকালের জীবনেও শান্তি আসবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার নিকটেও যেও না। এ কথা বলে নাই তোমরা জিনা করো না। জিনা করা যত থিওরি আছে, যত পদ্ধতি আছে, আল্লাহ তাআলা তার কাছে যাইতে নিষেধ করছেন। গান শোনা যাবে না। যারা গান শোনে তাদের অন্তরের মধ্যে জিনা করার আকর্ষণ জাগে। মুভি দেখা যাবে না। যারা মুভি দেখে তাদের অন্তরের মধ্যে খাইসাত জাগে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটেও যেও না। মুসলমান বন্ধুরা আমার, এই জিনা মানুষকে কত অন্যায়ের দিকে নিয়ে যায়, কত খারাপের দিকে নিয়ে যায়। বলতেছিলাম আজকাল আমাদের যুবকরা জিনার মধ্যে লিপ্ত আছে, কোনো খবর নাই। আমাদের ছেলেরা যৌবনটা নষ্ট করে ফেলছে, কোনো খবর নাই। মদ পান করলে তাদের যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। মাস্টার ভিশন করলেও যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। এই সমস্ত যুবকদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। এদেরকে বলা হবে যুবকেরা তোমরা ইসলামের দিকে চলে আসো, ও যুবকেরা তোমরা কোরআনের দিকে চলে আসো, ও যুবকেরা তোমরা আল্লাহ রাস্তায় চলে আসো। এই জায়গার মধ্যে শান্তি আসবে। এই জায়গার মধ্যে তোমরা যদি আসো তোমাদের জীবন ধন্য হবে, পরকালেও শান্তি হবে এবং দুনিয়াতেও শান্তি হবে। এছাড়া হবে কখনো সম্ভব হবে না। বলতেছিলাম যে এগুলো সব বন্ধ হবে যখন আল্লাহর আইন চালু হবে, কোরআনের রাজ কায়েম হবে, তখন এগুলো বন্ধ হবে। যদি ঘোষণা করা হয় আজকে থেকে প্রেম ভালোবাসা নিষিদ্ধ, আজকে থেকে এক ছেলে আর এক মেয়ে একসাথে চলাফেরা করতে পারবে না, মদ খাওয়া বন্ধ করতে হবে, নামাজে আসতে হবে বাধ্যতামূলক। এই আইন যখন জারি হবে ততক্ষণ আমাদের দেশে এই সমস্ত অপকর্মগুলো বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই আইন জারি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত অপকর্ম বন্ধ হবে না। আপনার ছেলে নেশার মধ্যে লিপ্ত আছে, আপনি নিজেও জানেন না। আপনার ছেলে মাস্টার পিছনে লিপ্ত আছে, আপনি নিজেও জানেন না। আপনার মেয়ে ইয়াবা খাচ্ছে, আপনি নিজেও জানেন না। আপনার মেয়ে গাঞ্জা খাচ্ছে, আপনি নিজেও জানেন না। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যদি দেশের মানুষ ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আমি আকাশ এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। দেশের মানুষ যখন মুত্তাকিন হয়ে যাবে, আল্লাহকে ভয় করবে, তখন আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, যেই দেশের মধ্যে তিনটা কাজ হবে সেই দেশে আল্লাহর আযাব অবধারিত। যেই দেশের মধ্যে তিনটা কাজ হবে সেই দেশে আল্লাহর আযাব অবধারিত। এক নম্বর হলো খুন। এখন খুন পান্তাবাদ, আমি আগেই বলেছিলাম খুন হলো পান্তাবাদ। মানুষ খুনকে কিছুই মনে করে না। একটা কুকুর আর একটা কুকুরের মধ্যে একটা মায়া থাকে, একটা পশু আর একটা
একটা পশুর ভিতরে একটা মায়া থাকে, কিন্তু একটা মানুষ যখন কাউকে খুন করতে যায় বারবার বলে, ভাই আব্বা বলছি তুমি আমার খুন করো না, কিন্তু আরে বাঁচায় রাখতে চায় না। ঠিক কিনা বলেন? বাঁচায় রাখতে চায় না। এই খুন বেশি হচ্ছে। 2 নম্বর মদ পান করা, মদ বেশি হচ্ছে, মদ খাচ্ছে। 3 নম্বর হলো জিনায় ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে। এই 3টা কাজ যে দেশের মধ্যে বেশি হবে ওই দেশের মধ্যে আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে। খারাপ লাগতেছে? জোরে বলেন খারাপ লাগতেছে? সম্মানিত হাজরিন, এই সমস্ত আলোচনা আমাদের বেশি শোনা দরকার। আরে নামাজের আলোচনা কত করছি। আমার মসজিদে 2.5 মাস নামাজের ওয়াজ করছি, একটা মুসল্লি খুঁজে পাই না। কিসসা কাহিনী বহু বলছি, কানতে কানতে অস্থির, ফজরে নামাজে নাই। লাভ আছে? কোনো লাভ নেই। আরে ভাই এগুলো জানা আমাদের আবশ্যক। আমি প্রথম বলছি, একজন মানুষ যদি নামাজ না পড়ে সে জান্নাতে যাবে। একজন মানুষ যদি সুদ খায় সে জান্নাতে যাবে। একজন মানুষ যদি অপকর্ম করে জান্নাতে যাবে, কিন্তু শাস্তি ভোগ করার পর। কিন্তু ঈমান যদি না থাকে কশ্চিনকালে সে জান্নাতে যেতে পারবে না। কত মানুষ এখনো আছে আর ভিতরে ঈমান নাই, কাফের হয়ে গেছে, নিজেও জানে। আচ্ছা বলুন দেখি, ইবাদত আগে নাকি ঈমান আগে? ঈমান আগে। ঈমান না থাকে নামাজ কিসের? আমাদের দেশে কত মানুষ আছে নাস্তিক, আল্লাহ রাসূলকে স্বীকার করে। কয়েকদিন আগের ঘটনা, এই বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে, আবার নিজেকে মুসলমান দাবি করে। মুসলমান দাবি করার কোনো অধিকার তার নাই, সে নাস্তিক হয়ে গেছে। এর বিচার হলো ফাঁসি। এর বিচার কি? ফাঁসি। একটাকে ফাঁসি দিলে বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার দেখেন, আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় সমাজ এমনি শান্ত হবে। কিভাবে? আমাদের দেশে চোরের কোনো বিচার নাই। আগে বলছি, যত চোর হয় বড় বড় যারা কলমের খুচর দিয়ে, এরা হলে বড় চোর। কথা কয় না কে? এরা কি বড় চোর? মোবাইল চুরি করলে পিঠা, বেগুন চুরি করছে পিঠা। কিন্তু আমাদের দেশে বহু বড় বড় চোর আছে, কলমের খুচা দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, আর আমরা বলি আসসালামু আলাইকুম, টাকাও দিলাম সালামও দিলাম। কথা কয় না কে? আমাদের দেশে বড় বড় চোরদেরকে আমরা সম্মান করি, আর বেগুন চোর আর আলু চোরদেরকে গাছের সাথে ঝুলায় রাখি, গাছের সাথে পিটায়া বাঁধি। আহার কি অবস্থা! কিন্তু একটা কথা বলেন, এই দেশে যদি সঠিক বিচার হইতো বাংলার দেশে একটা চোর খুঁজে পাওয়া যাইতো না। চুরি করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি খাবারের অভাবে চুরি করে, যদি শোনা যায় ওই ব্যক্তি খাবারের অভাবে চুরি করেছে, তার বিচার করার আগে, আর যিনি রাষ্ট্রীয় দায়িত্ব আছে তার বিচার আগে করো। তুমি রাষ্ট্র পর্যায়ে থাকার পরে কিভাবে সে চুরি করলো? তুমি নিজেই খেয়েছো। আমাদের দেশে শুধু পেট বড়, খালি পেট বড়। এই যে অবস্থা যদি হয় তাহলে কিভাবে শান্তি ফিরে আসবে? একটারে যদি বিচার হইতো, যারা চুরি করে বড় বড় যত শিক্ষিত চোর আছে এলের আগে দাও, এটার যদি বিচার করা হইতো বাকিগুলো এমনি ভালো হয়ে যাইতো। ইসলামের নিয়ম হলো চুরি করলে হাত কেটে দাও। কিছু গজব ছড়াই পড়ছে, ইসলাম ক্ষমতা আসলে হাত কাটে দিবে, ইসলাম ক্ষমতা আসলে পা কাটবে, ইসলাম ক্ষমতা আসলে হত্যা করবে। এটা সম্পূর্ণ ভুল কথা। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দেশের মানুষ অপকর্ম করে, যেই দেশের মানুষ চুরি করে, আর এই চোরের বিচার যদি ইসলাম অনুযায়ী হইতো, চোরের বিচার যদি কোরআন অনুযায়ী হইতো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোনো চোর খুঁজে পাইতেন না। একটা চোর সব ভালো হইতো। জিনা পান্তাবাদ হয়ে গেছে, ধর্ষণ পান্তাবাদ হয়ে গেছে। সুযোগ পাইলে ধর্ষণ। আরে ধর্ষণ কেমনে বন্ধ হবে?
যদি এরকম বিধান কায়েম হয়ে যাইতো, সৌদি আরব যেভাবে বিচারটা হয়, আফগানিস্তান যেভাবে বিচার হয়, এইভাবে কেমনে বিচার হবে? মাইক দিয়ে এলান করে দাও, সবাই জমা হয়ে যাবে। জমা হবার পরে ওই জিনাকরকে ডাকো, জিনা করেছে তাকে ডাকো, ডাকার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে যদি তাকে ফাঁসির কাজটি ঝুলায় দেওয়া হইতো, তাহলে বাংলার জমিনে একজন পুরুষ অপর বোনকে দর্শন করার সাহসটুকু পাইতো না, এই সুযোগটুকু পাইতো। মুসলমান ভালো মনে করবেন, মনে রাখবেন, মুসলমান ভালো করে মনে রাখবেন, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের জীবনকে সুন্দর করতে হলে, আমাদের জীবনটা সুন্দর করতে হলে আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের জীবনটা সুন্দর করতে হলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এছাড়া কখনো সমাজও সুন্দর হবে না, সমাজও সুন্দর হবে না, যুবকরাও ভালো হবে না, যুবতীরাও ভালো হবে না। আজকাল দেখেন এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের মা বোনদেরকে দেখলে পরে লজ্জায় মাথা নিয়ে দেওয়া হয়, লজ্জায় মাথা নুয়ে যায়, এমন ভাবে চলাফেরা করে, বুকে উন্না পর্যন্ত দেয় না। যে সমস্ত মেয়েরা বুকে উন্না দেয় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বের করে চলাফেরা করে, তাহলে কিভাবে ধর্ষণ বন্ধ হবে? আমি তো মনে করি যেখানে জিনা হয়, জিনার পিছনে মূল দায়ী হলো নারীরা। মূল দায়ী কারা? নারীরা হলো মূল দায়ী। কারণ একটা মেসাল দিলি ভালো করে বুঝবেন। আপনি যদি মাছের শুটকিকে সামনে রেখে যদি বলেন এই বিড়াল আসবা, থামবে? কথা বলেন না কেন? থামবে? কখন থামবে না? বিড়াল বলবে আমার পায়ে শুনবে, আপনি তো বের করে দিয়েছে, কখনো শুনবে না। তেমনি ভাবে নারীরা যদি উলঙ্গপানা চলাফেরা করে, নারীরা যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে কিভাবে পুরুষ তাদের উপর অত্যাচার করবে না? কেন ধর্ষণ হবে না? কেন এই বিচার হবে না? কেন ইফটিজিং হবে? অবশ্য হবে, অবশ্য হবে। ও আমার বোনেরা ভালো করে শোনেন, আমি আপনাদেরকে সম্মান করি, আপনারা আমার মায়ের জাতি। আমি তো চাই আপনারা হযরত ফাতেমার মতো হয়ে যান, আমরা তো চাই হযরতে খাদিজার মতো হয়ে যান, আমরা তো চাই হযরতে আসিয়ার মতো হয়ে যান। তাহলে আল্লাহ পাক আপনাদের গর্ভ থেকে ভালো ভালো সন্তান দান করবে। ভালো হয়ে যান, ভালো। আপনারা কবরে যাবেন, এই রূপ কাকে দেখাবেন? আপনি আপনার যৌবন আজকে আছে, কালকে থাকবে না। এই যুবক ভাই, তোমাদেরকে বলছি এখন সময় আছে, ভালো হয়ে যাও। যৌবন আছে, যা ইচ্ছা তাই করবা। যৌবন আছে, যা খুশি তাই করবা। এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। আজকে যৌবন আছে, কালকে তোমার যৌবন থাকবে না। তুমি তাকায় দেখো, আজ থেকে 100 বছর পূর্বের কথা, কত সুন্দরী রূপবতী ছিল, যাদেরকে দেখে হাজার হাজার যুবকরা পাগল হয়ে যেত। তুমি যা দেখো, তাদের কোনো অস্তিত্ব নাই। কত রাজা বাদশাহ ছিল, তাদের চেহারা সৌন্দর্য অপরূপ ছিল, কত সুন্দর ছিল। কবরের ভিতরে যা দেখবা, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাবা না। তোমরা আজকে যুবক হয়েছ, তোমাদেরও অস্তিত্ব কোনোদিন থাকবে না। তোমরা বড় হয়ে যাইবা, তোমাদের সন্তান হবে, তোমার মেয়ে হয়ে যাবে। তুমি যদি আজকে অপর মেয়েকে জোরপূর্বকভাবে দর্শন করো, জিনায় যদি লিপ্ত হয়ে যাও, আবার মনে করবে যখন তোমার মেয়ে হয়ে যাবে, তোমার মেয়ের সাথে যদি অন্য পুরুষ যদি জিনা লিপ্ত হয়ে যায়, তুমি কি সহ্য করতে পারবা? তোমার বউয়ের সাথে যদি কেউ জিনায় লিপ্ত হয়, তুমি সহ্য করতে পারবা? কখনো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক সাহাবী আসলো, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দিন। বিশ্বনবী রাগান্বিত হলেন না, তার মাথায় হাত বুলায় দিলেন আর বললেন, আচ্ছা একটা কথা বলি, তোমার বউয়ের সাথে যদি কেউ জিনা করে, তুমি কি সহ্য করতে পারবা? কয় না। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে, তুমি কি সহ্য করতে পারবা? কয় না। তোমার মায়ের সাথে যদি কেউ অপকর্ম করে, তুমি কি সহ্য করতে পারবা? কয় না। আচ্ছা, তুমি যে মেয়ের সাথে জিনা করবা,
সে তো তোমার মতো একজন ভাইয়ের বোন। তুমি যে বোনের সাথে যে মেয়ের সাথে জিনা করবা, সেও একদিন তোমার মতো যুবকের বউ হয়ে যাবে। আজকে তুমি যার সাথে জনাচার করবা, একদিন তোমার মতো একজন বাপের মেয়ে হবে। তুমিও তো একদিন বাপ হবা। তোমার মেয়ের সাথে যদি কেউ জনাচার করে, তুমি কি সহ্য করতে পারবা? কয় না। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমার ভুল হয়েছে। দেখেন, আমরা যদি হইতাম বলতাম এটার আগে পিঠা, এটার আগে পিঠা পিঠা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিলেন, আর যুবক বুঝে গেল। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান হবার পরে তিনি বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিতেন, কার বাড়িতে না খেয়ে আছে, কার বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই, খবর নিতেন। এরাই ছিল রাষ্ট্রপ্রধান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হবার পরে যখন বাজারের দিকে রওনা দিবেন, আল্লাহর নবী মহিলাদেরকে বলতেন, তোমাদের বাজার লাগবে কিনা, আমি বাজার করে এনে দিব, আমি তোমাদের সহযোগিতা করব। এরাই ছিল রাষ্ট্রপ্রধান। আর আমাদের দেশে রাষ্ট্রপ্রধান ক্ষমতায় যাবার পরেও কাউকে চিনে না। ক্ষমতায় যাওয়ার আগে সালাম দিতে দিতে মুখ থেকে ফেনা বের করে ফেলবে। কথা কয় না, ফেনা বের করে দিবে, তোমাদেরকে এটা তো হবে, সেটা তো হবে। আর ক্ষমতা পেলে আর খবর, আর খবর নাই, আর খবর নাই। এই হলো আমাদের দেশের অবস্থা। ভোটের আগে নেতা আবার রাস্তা রাস্তায় ঘুরিয়া, যাকে বাইরে দেয় রে সালাম হাত খানা তুলিয়া। ভোটের আগে নেতা আবার রাস্তা রাস্তায় ঘুরিয়া, যাকে বাইরে দেয় রে সালাম হাত খানা তুলিয়া। এটা করুম সেটা করুম, এটা করুম সেটা করুম, কত বাহানা করে, কত বাহানা। আসলে সব পাঠ পূজারি বন্ডামি আর বাহানা, আসলে সব পাঠ পূজারি বন্ডামি আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয়নি তা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয়নি তা। আকাম কুকাম সব করিয়া ঘরে নেতা আস্তানা, আকাম কুকাম সব করিয়া ঘরে নেতা আস্তানা। আসলে সব পেট পূজারি বন্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজারি বন্ডামি আর বাহানা। ভোটের আগে নেতা আবার রাস্তা রাস্তায় চলিয়া, যাকে পাইরে দেয় রে সালাম হাত খানা তুলিয়া। ভোটের আগে নেতা আবার রাস্তা রাস্তায় ঘুরিয়া, যাকে পাইরে দেয় রে সালাম হাত খানা তুলিয়া। সালাম আর শেষ না। আবার যখন নির্বাচনে ক্ষমতা আসবে আপনারা চিনবেন, আর আগে বলবে চাচা আব্বা নানা খালু কইতে কইতে শেষ, আর পরে চিনবে, আপনাকে চিনবে। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কিভাবে দেশে শান্তি আসবে? আমি পরিশেষে একটা কথা বলছি, সেটা হলো আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, ক্ষমতা চলবে কার? ধরে বলেন, আকাশ কার? ধরে বলেন আকাশ কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আমরা কার? আমাদের পা বানিয়েছেন কে? ধরে বলেন চোখ বানিয়েছেন কে? কান বানিয়েছেন কে? আমাদেরকে বাতাস দেন কে? অসুস্থ হলে সুস্থ করেন কে? আমরা যখন সুস্থ হয়ে যাই অসুস্থ করেন কে? সব কিছু আল্লাহ রাব্বুল আমিন করে। তাহলে মনে রাখবেন, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দেশের মধ্যে কোনো অপকর্ম থাকবে না, দেশে কোনো বেনামাজি থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, জিনা দর্শন কোনো কিছুই থাকবে না, ন্যায় ইনসাফ কায়েম হয়ে যাবে। আর এরকম যদি হয়, আল্লাহ রহমত আমাদের দেশের মধ্যে বর্ষিত হবে। সুবহানাল্লাহ, আমাদের দেশের মধ্যে বর্ষিত হয়ে যাবে।
যদি এরকম হয়ে যায়, মুসলমান বন্ধুরা আমার, যদি এরকম সোনার সমাজ কায়েম হয়ে যায়, কত সুন্দর লাগবে। যখন মসজিদে আজান হয়ে যাবে, দোকানপাট বন্ধ থাকবে, আর লোকেরা মসজিদে যাবে জামাতে নামাজ আদায় করার জন্য। দেখেন আজকে আমি হুজুর, আপনি কিন্তু বলে বলে মসজিদে নিয়ে যাইতে পারেন না, পারেন নাকি? সম্ভব হয় না। কতবার বলি মসজিদে যান, হুজুর আপনি যান, হুজুর আপনি যান। যদি আইন করা হতো আজকে থেকে প্রত্যেক বালেক পুরুষ এবং মহিলা তাদেরকে নামাজ আদায় করতে হবে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। যদি স্কুলের মধ্যে ঘোষণা করে দেওয়া হতো যে আজকে থেকে প্রত্যেক স্কুলের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক থানায় যদি বলা হতো আজকে থেকে থানায় নামাজ কায়েম হবে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে যদি বলা হতো আজকে থেকে ফ্যাক্টরিতে নামাজ হবে, প্রতিটা কর্মের ক্ষেত্রে যদি বলা হতো আজকে থেকে নামাজ পড়তে হবে, এইরকম যদি সোনার দেশ হয়ে যায়, তাহলে আপনি একটা কথা খেয়াল করবেন, থানার মধ্যে কোনো ঘুষ থাকতো না। যারা বিচার কায়েম করে এরা কখনো দুর্নীতি করতে পারতো না। যারা অর্থনৈতিক ব্যবস্থা আছে, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে ভুল দিতে পারতো না, চাউলের মধ্যে ভুল দিতে পারতো না। যারা ইঞ্জিনিয়ার আছে তারাও দুর্নীতি করতে পারতো না। আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে, রাস্তায় কাজ করতে ঠিকই আসে, 5 লক্ষ টাকা বাজি ধরে, কিন্তু 1 লক্ষ টাকা আপনার 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা কাজ করে বাকিটা মাই দেখা হয় না। এরকম হয় না, এরকম রডের বদলাতে বাস ঢুকায় দেয়। এরকম যদি অবস্থা হয়ে যায় তাহলে কিভাবে শান্তি আসবে? একটা কথা বলি, শান্তি দেওয়ার মালিক কে? ধরে বলেন আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীন ব্যতীত, কোরআনের নাযিলকৃত বিধান ব্যতীত যদি হুকুম আহকাম বাস্তবায়ন করা হয় তাহলে তারা কাফের হয়ে যাবে, সেই দেশের মধ্যে শান্তি আসবে না। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা জালেম, যারা তাগুত, এরা সব সময় আল্লাহর দ্বীনকে তারা পিছপা করার জন্য চেষ্টা করবে, সব সময় কোরআনের বিধানকে লঙ্ঘন করার চেষ্টা করবে। এরা সব সময় চাবে যে এই দেশের মধ্যে যেন ইসলাম প্রতিষ্ঠা না হয়, হুজুররা যেন রাজনীতি না করতে পারে, এই চিন্তা করবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন এই বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, কায়েম হবে। ঠিক কিনা বল? ঠিক কিনা বল? যাই হোক ইনশাআল্লাহ আপনাদের সামনে যতটুকু সম্ভব আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করছি এবং বাস্তব যুগোপযোগী বয়ান করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথার উপর বোঝার এবং আমল করতে বিধান করুক, আমিন। আর এই কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমরা সকলে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কবুল করে নিক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের